বছর পেরোলেই বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনের আগে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে কি দেখা যাচ্ছে? ভোটার তালিকা, সে ভোটার তালিকা থেকে শতাধিকের নাম বাদ চলে গিয়েছে। এরা 2024-এর ভোটার তালিকায় এরকম ছিল, এমনও বেশ কয়েকজন রয়েছেন, কিন্তু তাদেরও নাম উধাও। এ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে, কিন্তু কি কারণে ভোটার তালিকা থেকে শতাধিকের নাম উধাও হয়ে গেল জানবো। প্রতিনিধি চঞ্চল রয়েছেন সঙ্গে। চঞ্চল, তোমাকে জানিয়ে রাখি যে গোয়ালপুকুর বিধানসভায় যে 2024 সালে যে নির্বাচন ছিল, সেই নির্বাচনের সময় কিন্তু এই যে প্রায় শতাধিক ভোটার তারা কিন্তু সেই ভোট উৎসবে কিন্তু অংশগ্রহণ করেছিল বা ভোট দিয়েছিল। কিন্তু যেটা দেখা গেছে যে তৃণমূলের তরফ থেকে যে বিএলও যেগুলো নিযুক্ত করা হয়েছিল, সেই বিএলও গুলো যখন তাদেরকে দেখে বাড়ি বাড়ি দেখা গেছে যে 100-রও বেশি যে ভোটার তারা কিন্তু তাদের নাম কেটে গেছে। অর্থাৎ তাদের 2024 সালে যে ভোটার লিস্টের নাম ছিল, অর্থাৎ 2025 সালে দেখা যাচ্ছে ভোটার লিস্টে তাদের নাম আর নেই, সেই তাদের নাম কেটে গেছে, এমনটা কিন্তু অভিযোগ উঠছে। এই নিয়ে কিন্তু ভোটার যে নাম কেটে যাওয়ার কোনো যৌক্তিকতা আছে কিনা, এটা তো একটা সব থেকে বড় প্রশ্ন। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করছে তৃণমূল। ভোটার তালিকা সংশোধন রাজ্যের দায়িত্ব, পাল্টা দিচ্ছে বিজেপি। কি অভিযোগ? নাম কাটে গেছে ভোটার লিস্টে, 2024-এ ভোট দিয়েছিল আর এখানে নাম কাটে গেছে। কি করে বুঝলেন? ইনকোয়ারি গেছিল, ইনকোয়ারিতে দেখা যাচ্ছে নাম নাই। কি চাইছেন এখন? ভোটার লিস্টের নাম উঠাবো না। 2024-এ ভোট দিলাম আর 2025-এ ভোট নাই আমার। নাম কেটে গেছে? হ্যাঁ, কেটে গেছে। কি করে কাটলো আমি তো জানি না। এখন যখন আমি ইনকোয়ারি গেল আমার কাছে, তাই বললো যে আপনার নাম নাই। আমি এখানে আসছি, বেলার কাছে আসছি, এখানে বলবে আসছি, বললো যে আমাকে হয়ে যাবে। 2019-এ এনআরসি বলে যেটা ছিল, কিন্তু এখন মানে এসআইআর বলে কিন্তু সাধারণ পাবলিক খুব এটাতে হয়রানি পরেশানিতে পড়ছে। কত ভোটার হবে এরকম যাদের নাম কাটা গেছে এখনো পর্যন্ত? 102 জনের মতন নাম কিন্তু ডিলিট হয়ে গেছে। 100% চক্রান্ত, বিজেপির একদম চক্রান্ত এটা। মহারাষ্ট্রতে যেভাবে কারচুপি করে ওখানে দখল করলো, তারপরে দিল্লিতে আমরা দেখলাম, তারপর হরিয়ানাতে দেখলাম। এখন লক্ষ্য হচ্ছে, টার্গেট হচ্ছে ওনাদের বাংলাটাকে দখল করার জন্য এগুলো কারচুপি করছে ওরা। এখনো পর্যন্ত ভোটার লিস্টের কাজ পশ্চিমবাংলায় যারা করছে তারা এই পশ্চিমবাংলার সরকারের কর্মচারী। স্বাভাবিকভাবে সেখানে বিজেপির কোনো কিছু করার নেই। গোয়ালপুকুরের বিডিও বা গোয়ালপুকুরে যাদেরকে বিএলওর দায়িত্ব দেওয়া আছে, সেই সমস্ত বুথ লেভেল অফিসার তারাই বলতে পারবে কার নাম কেটেছে, সেটা কেন কেটেছে। সেই জবাব তো বিএলওকে দিতে হবে। বিএলওর উপরে যে আছেন বিডিও, সেই জবাব বিডিওকে দিতে হবে। এখানে তো বিজেপি ভোটার লিস্ট তৈরি করেনি।